করছো, কত টাকা করে পাও? কতদিন থেকে কাজ করো? 3 দিন থেকে। তোমার কষ্ট হচ্ছে না কাজ করতে? ঠান্ডা লাগে না বাবা? ঠান্ডা লাগে না? আচ্ছা, স্কুলে পড়ো? তোর নাম কি? কি করো? কি করো? কতদিন থেকে কাজ করো? কাজ করো কতদিন ধরে? কতদিন ধরে কাজ করো? হ্যাঁ, গুড বয়। হ্যাঁ, ক্যারি অন। দুইটা সার্টিফিকেট আমাদের এগুলা মনে করো হকারি ব্যবসা, কথা বলতে হকারি ব্যবসা। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। এটা হলো ছোট কারখানা, এগুলো হলো আপনার মনে করেন এই গরম আছে আর আইসক্রিম তো না, বুঝতে পেরেছি। আমি এই মুহূর্তে রয়েছি একটি আইসক্রিমের ফ্যাক্টরিতে। আপনাদেরকে যদি একটু দেখাই, এই হচ্ছে সেই কিরণমালা আইসক্রিম। কিরণমালা আইসক্রিম, এই আইসক্রিমের সত্তাধারী হচ্ছে আমাদের শ্রদ্ধেয় লাবলু ভাই, যিনি এই আইসক্রিম এখানে প্রস্তুত করে থাকেন। এবং এই যে আইসক্রিমে যে কাজ করছে, এরা কিন্তু প্রত্যেকেই অপ্রাপ্ত বয়স্ক, এবং এখানে যা হচ্ছে এটা কিন্তু হচ্ছে শিশু শ্রমের একটি অংশ। তারা স্কুলে যায় না। আমরা প্রত্যেককে জিজ্ঞাসা করেছি, তারা স্কুলে না যাওয়ার পেছনে প্রধান কারণ হচ্ছে তারা কিন্তু এখানে কাজ করলেই 350 টাকা পায়। এই যে ছোট বয়স, উঠতি বয়সের ছেলেরা কাজ করছে, কাজ করার পরে তারা এই একটা অর্থ তাদের হাতে যাচ্ছে। এর ফলেই কিন্তু তৈরি হচ্ছে মাদক সেবনের প্রবণতা। এই কারণেই কিন্তু বৃদ্ধি পাচ্ছে মাদক সেবী, বৃদ্ধি পাচ্ছে কিশোর গ্যাংয়ের মতো অপরাধ। আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানাই, এখানে যে আইসক্রিম গুলো প্রস্তুত হচ্ছে, এই আইসক্রিম গুলো প্রস্তুত হচ্ছে একদম অস্বাস্থ্যকর ভাবে। আমরা এই আইসক্রিমের যে সত্তাধারী রয়েছে, এই ফ্যাক্টরির যে সত্তাধারী রয়েছে, তার সঙ্গে কথা বলেছি, এবং তার সঙ্গে কথা বলার পর জানতে পেরেছি যে এই আইসক্রিম ফ্যাক্টরির বিএসটিআই অনুমোদিত নয়। এই আইসক্রিমটি বেশ কিছু আবেদিত রয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আইসক্রিমের নাম কিরণমালা।